আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটি হচ্ছে খুবই রহস্যজনক একটি ভিডিও, আর এই ভিডিওটি মূলত বর্তমান সময়ের একটা প্রেক্ষাপট নিয়ে, আর সেই প্রেক্ষাপটটি হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ নিয়ে। আর এই সম্পর্কে আমি বিস্তারিত আমার এই পুরো ভিডিওতে আলোচনা করব। আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখবেন। তো আমি আর কথা না বাড়িয়ে আমার ভিডিওটি শুরু করতে যাচ্ছি। যে অঞ্চলটি একসময় ইউক্রেনের অংশ ছিল তা রাশিয়ার জন্য কেন এত গুরুত্বপূর্ণ? এটি হলো ক্রিমিয়া, কৃষ্ণ সাগরে অবস্থিত, যা রাশিয়া 2014 সালে দখল করে নেয়। কিন্তু এটি রাশিয়ার জন্য কেন এত গুরুত্বপূর্ণ? এর অবস্থানের কারণে ক্রিমিয়ার এক কৌশলগত গুরুত্ব রয়েছে। এটি সেভাস্তোপোলের আবাসস্থল, যা কৃষ্ণ সাগরে রাশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি। ক্রিমিয়াকে নিয়ন্ত্রণ করা রাশিয়াকে কৃষ্ণ সাগর এবং তার বাইরেও সামরিক শক্তি প্রদর্শন করতে সক্ষম করে। কিন্তু এটাই একমাত্র কারণ নয়। প্রায় 2 শতাব্দী ধরে ক্রিমিয়া রাশিয়ার অংশ ছিল। মুদ্রা ইউনিয়নের সময় এটি 1954 সালে ইউক্রেনের কাছে হস্তান্তর করা হয়। মুদ্রা ইউনিয়নের পতনের সাথে সাথে ইউক্রেন স্বাধীন হয় এবং রাশিয়ার নিয়ন্ত্রণ হারায়। ক্রিমিয়ার বিষয়ে সরাসরি বলতে গেলে সেখানে রুশবাসীদের একটি বিশাল জনসংখ্যা ছিল। 2014 সালে রাশিয়া ক্রিমিয়াকে সংযুক্ত করে নেয়। সেই সময় অধিগ্রহণটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিল, কিন্তু এটি রাশিয়াকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক সুবিধা এবং এএলএস এর জন্য অত্যাবশ্যকীয় সমুদ্রপথের উপর নিয়ন্ত্রণ দিয়েছিল। আপনাদেরকে এএলএস সম্পর্কে আমি একটু বিস্তারিত বলতে চাই। তো এএলএস কে দুভাগে বিবেচনা করা যায়। একটা হচ্ছে অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম, এআইএস। এটি মূলত জাহাজের নিরাপত্তা এবং ট্র্যাকিং এর জন্য ব্যবহৃত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা। এর কাজ হচ্ছে এর মাধ্যমে একটি জাহাজ তার পরিচয়, অবস্থান, গতি এবং গন্তব্য সম্পর্কিত তথ্য স্বয়ংক্রিয়ভাবে নিকটস্থ অন্যান্য জাহাজ, উপকূলীয় কর্তৃপক্ষ এবং স্যাটেলাইটে পাঠিয়ে থাকে। কেন প্রয়োজন? সমুদ্রের জাহাজের মধ্যে সংঘর্ষ এড়ানো এবং নৌ চলাচল নিয়ন্ত্রণ করতে এটি অপরিহার্য। এটি অনেকটা ও জাহাজের ট্রান্সপন্ডারের মতো কাজ করে। এএলএস, এয়ারবর্ন লিডার সিস্টেম বা লিডার জরিপ। সমুদ্রের উপকূলীয় এলাকা বা অগভীর পানির নিচে ভূপ্রকৃতি, টপোগ্রাফি মানচিত্র তৈরির জন্য এটি ব্যবহৃত হয়। এর কাজ কি? একটি বিমানে বা ড্রোনে লেজার সেন্সর বসিয়ে পানির উপরিভাগ এবং নিচের মাটির দিকে লেজার পালস ফাটানো হয়। লেজারটি পানি ভেদ করে নিচে গিয়ে আবার ফিরে আসে, যার মাধ্যমে পানির গভীরতা নিখুঁতভাবে মাপা যায়। কেন প্রয়োজন? সামুদ্রিক মানচিত্র, নটিক্যাল চার্টস তৈরি, উপকূলীয় ক্ষয়রোধ এবং অগভীর সমুদ্রের পরিবেশ পর্যবেক্ষণ এটি অত্যন্ত কার্যকর। বর্তমানে ক্রিমিয়া ব্যাপকভাবে সামরিক এবং রাশিয়ার ভৌগোলিক অবস্থানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয় এবং ইউক্রেনের পক্ষে এই অঞ্চলটি পুনরুদ্ধার করার সম্ভাবনা খুবই কম। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। তো এতক্ষণ পর্যন্ত আমাকে সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেল নতুন দর্শক রয়েছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।